ভালো হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ। আর আপনার এলাকায় আমাদের এই ভুট্টাটা চাষ হয়, ভুট্টাটা তো মনে হয় অনেক হয়ে গেল। পাশাপাশি কত বিঘা করছিলেন? 30 বিঘা ছিল। কেমন হয়েছিল রেজাল্ট? মাঠে যে অন্যান্য কৃষক ছিল, উন্নয়নের থেকে ভালো, মানে এরকম খরার মধ্যেও ভালো হয়েছে। আচ্ছা, আর আমরা মেন পয়েন্টে যাবো যে উদ্দেশ্যে আমরা আসছি, আমাদের এই গাজরটা এখানে আমি বললে হবে না, আপনার কৃষক যদি পছন্দ করে তাহলে এই বীজটা বিক্রয় হবে, যদি কৃষক পছন্দ না করে বিক্রয় হবে না। যেমন আমি বাদশাহের কাছে পরে আসছি, আপাল ভাই যদি জিজ্ঞাসা করি আপাল ভাই একটু আসবেন আমার কাছে, আসেন। না না আসেন, আমরাই তো এখানে, এখানে কি আমার বাইরের কোনো লোক আসছে? আপনি গতবার কত রূপ করছেন? আমার এই 2 বিঘা করছিলেন, কতদিন আপনি তুলছেন? তারপরও আপনার ভালো হয়ে যাবে, ভালো তো। আচ্ছা, কালারটা ঠিক আছে। ওই যে ব্যানারে যে ছবি দিচ্ছে আপনার, এটা কি আপনার তো? তাহলে আপনার এই ভিডিও পাঠিয়ে তো বলতে বলবেন। আপনারা বলতেন, আমরা এখানে আমি বলাচ্ছি, আপনার কথা বিশ্বাস করবে, বাদশা ভাইয়ের কথা বিশ্বাস করবে, এনামুল ভাইয়ের কথা বিশ্বাস করবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটাই। ধন্যবাদ ভাই, বলেন। তো আমরা আমাদের এই গ্রামটা সম্পর্কে গত বছর মনে হয় আমাদের বাদশা ভাই 18 বিঘা করছিলেন না, 13 বিঘা। আমরা বাদশা ভাইয়ের কাছ থেকে আমাদের এই গ্রামটা সম্পর্কে একটু জানবো। মোটামুটি কাজটা ভালো। পড়াশোনা হয়েছে ভালো এবং গাছ নাবি নাবি মানে আশ্বিন মাসে কোথাও ঠিক ফোন করে আগে কোনোটা অনেক ভালো অনেক আমি আগুন চলে গেছে, একদম আগুনটা ভালো। আচ্ছা, আপনার এই ফলন কেমন হচ্ছে? আর অন্যান্য যে কোম্পানির কাজটা কতদিন আগে এটা বয়স লাগে 90 থেকে আপনার 100 দিন আমাদেরটা, আর সাঙ্গু কতদিন লাগে? 110 দিন, 2 দিন, মানে কতদিন হইলো তাহলে? পার্থক্য 15 দিন ধরে, 2 মাসে 15 দিন যদি আগাম হয় তাহলে 15 দিনে 1,20,000 টাকাও বিঘা হয়, 15 দিনে 80,000 টাকাও হয়। তাহলে আমরা জানলাম যে আমাদের এই গাজরটা আগাম হারভেস্ট করানো যায়। আর গাজরটার টাইট কেমন? টাইট ভালো। আচ্ছা, কালার কালার বলে, আর ব্যাপারী কি বলে? ভালো করছে, আমি 1 লাখাই বিক্রি করতেছিলাম। আচ্ছা, এবার আপনি কত বিঘা করবেন? এখন দেখেন আপনার তো মালিক হবে, আগে যদি আলাদা সুস্থ রাখে আপনি কত করতে পারবেন? মোটামুটি 15 বিঘা করবে। 15 বিঘা। ধন্যবাদ ভাই। তো আমাদের এখানে আমাদের যে সম্বন্ধে ডিলার ভাই, বিজার ভাই আছে, আমরা তার কাছ থেকে আমাদের এই কোম্পানির গাজরটা এবং ভুট্টাটা সম্পর্কে আলোচনা করি। আপনারা সবাই অবগত এই 1 ঘন্টা মাত্র আমাদের আরেকটা নাবিক দাতা আছে গৌরব নিরানা, আরেকটা আগাম দাতা আছে 55 পাইনাপেল করছে, ওরা আগাম করছে। কতবার দ্রুত মাল আসছে ইউনিভার্সিটি মাল আসছে আমাদের পাইনাপেল আগাম এবং গৌরব নিরানা ভালো ভালো হচ্ছে না, মাত্র চলার কথা নিঃসন্দেহ। এবং অনেক ভয়াবহ লাগাইছেন, কি অবস্থা। এখন আসি আমরা গাজর। গাজর তো আজ দীর্ঘ 3 বছর দিচ্ছি, সব ম্যাক্সিমাম একটু আগে 15 মন্ডলের জানতে দোকানদার দিন আপনি গাজর চলান, তাহলে আপনাকে একবার দেখলাম অল্প মানে 2 কেজি গাজর দেখা যাচ্ছে যে রেজাল্ট ভালো। সব মিলে আমরা কিন্তু কৃষকের বলবো যে কি গাজর দিয়ে মানে তার ঘুরতে যাওয়ার চেষ্টা করি। যেমন গতবার আপাল কথা দিয়েছিলাম যে আপনাদের যাবো একদিন, কিন্তু বর্তমান কমতে আপাল ভাই বললো যে আমি মাঠে যাচ্ছি, আমরা চলে আসবো। আপাল ভাই আমরা হাতে যাওয়া খুব খুশি হলো। যেদিন আমরা এই গাজরটা তুলি সেদিন 70 দিন বয়স, 70 দিন বয়স গাজর ম্যাচুরি। আমরা সেখান থেকে আমাদের এই গাজরটা আসলে
80 দিনে আউট করে দেওয়া। যেমন আমার মুক্তার ভাই মনে গাজর, আমার যেটা দিয়া আছে মনে, আহাত ভাই আছে মনে, সবজি ভাইগুলোর মনে, সবাই যাই হোক গাজরটা এক কথায় সবাই ভালো তো। ভালোই তো বুনি যেহেতু আমার তো লোকটা খালি শুন বললে আমরা নিজে বুনি সাঙ্গ সাই মেলা ভালো আমরা একটু কথা বলবো, কথা শুনবো রূপজল ভাইয়ের। রূপজল ভাই একটু আসেন। ও, না, না, sorry, তারপর বলবো। আমি তো মনে হয় গত বছর ঈশান নামাজের সময় আপনার সাথে প্রোগ্রাম করছিলাম আমাদের ওখানে দোকানের পরে। আচ্ছা, আপনি একটু আপনার এই কিশোর ভাইদের জিজ্ঞেস বলবেন যে গাজরটা কেমন? মানে গাজরটা কিন্তু আগাম দিতে হবে। মানে অফিসারও বলছে, আমার ভালো বলছে, ভালো বলছে, সবাই কিন্তু একই কথা আগাম কিন্তু করা যাবে। চাকরির সমাধান যদি কেউ যদি বলতে চায় তাহলে কিন্তু হবে ভালো। এটা চাষা দেশে বলতে যদি আসছি না আপনি আসছি না শুরুতে যদি বলে, আমি মনে করি সাংঘ সাথে কত ভালো ভালো, কারণ আমি নিজে চলতে কত বছর করছি সাংঘ চাকরি দিতে হবে না। অনেস্টলি গাজর আমি নিজে যত করেছি ভালো। এখন আপনারা মধ্যে সবাই কমিয়ে করছে, আমার জানার মধ্যে ভালো, আপনারা সবাই করবেন। এবার আমরা বাবুল ভাই একটু আসেন। বাবুল ভাই ওয়ালাইকুম আসসালাম। 120 দিন ছাড়া অল্প গাজর নিয়েছিলাম, নিয়ে আমার ভাই আর আমার একটা কেবল 80 টাকা 2 লাখ দিয়েছিলাম সর্বপ্রথম। আমি তার আগে আগামীতে আমি ইনশাআল্লাহ দুজনে আরো 2-3 জন বাড়িয়ে গেছে। মনে করেন অলরেডি আমার প্রস্তাব করছে এই গাজর আমি করি। গত বছর আপনি কত ফুট বিক্রি করছিলেন? আমি গত বছর দেখলাম 1.5 কেজি। এই বছর আপনার কাছে চাহিদা আসছে কয় কেজি? এবার অলরেডি আমার 4-5 জন অলরেডি বলেছে। আচ্ছা, কত কেজি আপনার এই এখন আইডিয়া বলা যাবে না, একটা মানুষ করতে কম পয়সা আমি দেবো। মনে করেন যে অলরেডি 4-5 জন আমার বলে যায় ভাই মেটালের এই গাছটা খুব ভালো, আমি দেবো। আচ্ছা, ধন্যবাদ। আপনি খারাপ হলে তো আর কেউ দিতে চাইবে না। ভালো বিধায় মানুষের আগ্রহ আছে বিধায় মানুষ চাইবে। আচ্ছা, ঠিক আছে, আমার আজানা মতে ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। একটু এনামুল ভাইয়ের কাছ থেকে শুনি আমাদের গাজরটা। আমার পার্টনার তাহলে যে ভাই একটু আপনি বলতেন, যেহেতু আপনি নিজেই দেখাতেন বললে হয়। দেখছি গাজর না দেখার মতো তা মানুষ বলে তো দেখছি। মোহন দিদি আসসালামু আলাইকুম। ঠিক আছে, গাজর গত বছর আমি বলেছিলাম বিরান ভাই গাজরটা তাহলে আমি গাজর ঠিক আছে কথা কই ভাই, ওই পর্যন্ত যাচ্ছে, কারণ ওটা বলতেছি। গাজরের গুণমান সব দিক থেকে ভালো। সবাই গাজর গুণা দেয়। সবাইকে বলতে বলতেছে নাকি? আটা 8 বিঘা। ভাই, বন্ধ কর কর। এখন আমরা যেটা ওই শুনতেছি যে অতি আগাম করা যাবে না। মিজান ভাইও বলতেছে ভাই বীজ দেন আমার, আমি এখন বিক্রি করবো না। মিজান ভাই বলতেছে আমাদের ভাই বীজ ডেলিভারি দেন, আমার অফিসে কিন্তু বীজ ডেলিভারি দিচ্ছে না। সিজন শুরু হয়ে গেছে, যে কোনো মুরগি দোকানে গিয়ে আমার সাথে কথা বলে দিন। আমরা কিন্তু এখন বীজ ঢুকে দেইনি। আমরা এটা নিয়ে আসছি যে আপনাদেরকে দেখাই দেবো এই কোটায় এবারও আমরা বাজারজাত করতেছি। আমরা চেষ্টা করতেছি কি আপনাদের হাতে আমাদের কোম্পানিটা প্রায় 13 না, সব দোকানে নিয়ে আমার কথা আমরা যে সময় দেরি সেই সময় করতে হবে। সব দোকানে নিয়ে আমার কথা বলো। ভালো হয়। আর পাবনার কৃষক বাংলাদেশের মনে হয় সবচেয়ে অ্যাডভান্স কৃষক। তারা নিজেরা চাষ করে যদি ভালো না পায় নিজেও করবে না, আরেকজনকে করতে বলবে না। এটা হচ্ছে চরম সত্যি কথা। আমি মোটামুটি 14 বছর ধরে মেটালে জব করি, অনেক জায়গায় কাজ করছি। তবে পাবনা এসে আমি মনে হচ্ছে আমি শিখতেছি।
আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি, আসলে আপনাদের সাথে কথা বলার মতো আমি মনে করি আমার ওই পরিমাণ জ্ঞান নাই যে পরিমাণ আপনাদের আছে। আমি বাদশা ভাইয়ের মাঠে যে বাদশা ভাইয়ের পিছন পিছন ঘুরতেছি, কারণ আমি তো গাছ সম্পর্কে কম বুঝি, ওনারা তো যথেষ্ট জ্ঞানী, ওনার কাছে আমি জ্ঞান আহরণ করতেছি। তবে আমরা চেষ্টা করতেছি যে আপনাদের হাতে একটা ভালো বীজ তুলে দেওয়ার জন্য। যে 23 বছরের একটা কোম্পানি 20 বছর গাজন নিয়ে কোনো চেষ্টা করেনি, কিন্তু তারপরে আমরা চেষ্টা করতেছিলাম একটা ভালোর ভালো, যেমন আমাদের নাইস গ্রিন লাউটা খুব ভালো একটা লাউ না, হ্যাঁ, তো আমরাও সেরকম চেষ্টা করতেছি। নাইস গ্রিন লাউটা যেমন আমাদের মেটালের ইঞ্জিন বলা যায়, ঠিক ততটুকু গাজনটাও যেন আমাদের আপনাদের অংশে একটা ইঞ্জিন হিসেবে কাজ হ্যাঁ, করে। ভালোই হবে। যেমন আমাদের একটা বাঁধাকপি আছে ট্রপিক্যাল কুইক, যেটা মেহেরপুরে হাসান ভাই বীজরা ওঠে, যদি কোম্পানিতে 500 কেজি আছে, যদি পুরোটাই 500 কেজি একবারে কিনে নেবে, কোনো কোথাও যাওয়ার সুযোগ নেই, ওনার এলাকায় 1 কেজি চলে। সেরকম আমরাও চেষ্টা করতেছি যে এখানে আরো হয়তো 2-3টা কোম্পানি গাজর বিক্রি করে তাদের সঙ্গে পাল্লা দিয়ে যেন আমরা একটা ভালো জাত আপনাদের তুলে দেই। আমরা 3 বছর হয়তো পরিশ্রম করে এই বছর হয়তো একটু আমরা আশার আলো দেখতেছি। গত বছর আমার এখানে প্রায় 70 কেজি বীজ বিক্রি হয়েছে। এবছর আমরা একটা বড় স্বপ্ন দেখতেছি, যা ভাই যেটা বলতো যে এখানে অরিজিনাল গৃহস্থ কোথায়, মিলন ভাইয়ের ওখানেই আমাদের শুরু হয়েছে, বাদশা ভাই মিলন ভাই। তা মিলন ভাইয়ের এবার হয়তো আমাদের গাছটা প্রায় 40 বিঘার মতো উনি চাষ করবে আশা করি, উনি যেটা বলছে। আর আজকে ওনার ওই যে আপনাদের তো এইদিকে নদীর পানি বেড়ে বৃদ্ধি পেয়ে মাঠ ডুবে গেছে, উনি ওখানেই আছে, হ্যাঁ, এই কারণে উনি আসতে পারে নাই। তবে উনি চেষ্টা করবে যে আপনাদের সামনে যেভাবে দেখা হলে হয়তো অনেকের আরো আগ্রহ আছে জানার যে বাড়িটা কেমন হয়েছে, বাদশা ভাইয়ের কাছে জানতে পারবেন, মিলন ভাইয়ের কাছে জানতে পারবেন, আপাল ভাই আছে তার কাছ থেকে জানতে পারবেন। তবে আমি আশা করি আমরা আজকে যে উদ্দেশ্যে আপনাদের সঙ্গে দেখা করতে আসছিলাম যে ভাই আমার গাজরটা আছে আপনারা একটু চাষ করেন, এই আমাদের এই উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হয়তো আমরা আপনাদেরকে যে জানাইলাম যে আমাদের এই গাজরটা আছে। তবে আমাদের এই গাজরটা সবাই চাষ করবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আমরা চাই গাজর, জি, গাজর এখন আমার কাছে ভালো, আপনার পাশাপাশি আচ্ছা, যেদের এই গাজরের বিষয়ে না বলি, আমরা গত বছর একটা না, গত বছর আমরা 600 কত টাকা বিক্রি, প্রথম বছর 13,000 তাই না?